যে কারণে শেখ হাসিনা লন্ডনে আশ্রয় পেলেন না। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার শেখ হাসিনা লন্ডনে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে ব্রিটেনে আশ্রয় দেয়নি দেশটির সরকার। সে সময়কার খবর অনুযায়ী ভারতে যাওয়ার সময় নরেন্দ্র মোদীর সরকারও জানত শেখ হাসিনা লন্ডন বা অন্য কোনো দেশে আশ্রয় নেবেন, কিন্তু ব্রিটেন সরকার শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, বরং বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে ভারত সরকার শেখ হাসিনাকে ভারতে যতদিন খুশি ততদিন থাকার অনুমতি দেয়। জুলাই গণ অভ্যুত্থানের পর সে সময় প্রশ্ন উঠেছিল, ঠিক কী কারণে ব্রিটেনে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিল না, কী কারণে শেখ হাসিনা দেশটিতে আশ্রয় পেলেন না। বিশ্বের বহু রাজনৈতিক নেতা ও ক্ষমতাচ্যুত সরকার প্রধানকে আশ্রয় দেওয়ার সুদীর্ঘ ইতিহাস যুক্তরাজ্যের রয়েছে, তবে শেখ হাসিনার মতো স্বৈর শাসকদের সাধারণত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আশ্রয় দেওয়া হয়ে থাকে। এ ধরনের কাউকে ব্রিটেনে আশ্রয় দেওয়া হয়েছে কিনা এই মুহূর্তে আমি বলতে পারছি না বলে হাই কমিশনের প্রেস মিনিস্টার। 5 আগস্টের পর শেখ হাসিনা কোন দেশে আশ্রয় নিচ্ছেন, দিল্লি এবং ঢাকায় এমন জল্পনা কল্পনা যখন তুঙ্গে, তখন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে নিউজ করেছিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা সাময়িক শরণার্থী হিসেবে আশ্রয় চাইবার জন্য কাউকে ভ্রমণ করার অনুমতি দেয় না দেশটির ইমিগ্রেশন আইন। যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইতে হলে প্রথমে তিনি যে দেশে নিরাপদে পৌঁছেছেন সেখানে আশ্রয়ের আবেদন করতে হবে। সেই অনুযায়ী শেখ হাসিনাকে প্রথমে ভারতীয় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে হতো। ব্রিটেনে অ্যাসাইলাম নাকচের পর ভারত শেখ হাসিনার সাথে বন্ধুত্বের বিষয়ে চিন্তা করে শেষ পর্যন্ত অতিথি বিবেচনায় তাকে যতদিন ইচ্ছা ভারতে থাকার অনুমতি দেয়। তবে এ ঘটনায় সংসদে প্রশ্নের মুখে পড়েছিল বিজেপি সরকার। 5 আগস্ট বিকেল থেকে দিল্লি প্রবল জল্পনায় সরগরম ছিল। শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারত থেকে কোন দেশে পাড়ি দিচ্ছেন ব্রিটেন তো তালিকায় ছিলই। বিবিসি বাংলার প্রতিবেদনে আরো বলা হয়, শেখ হাসিনা তখনও বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারী, সঙ্গী বোন শেখ রেহানাও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। ফলে 5 আগস্ট রাতে দিল্লি থেকে তারা অনায়াসে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। ভারত সরকার প্রথমে এমনটাই ভেবেছিল, কিন্তু ব্রিটিশ সরকার সেই পরিকল্পনায় বাধ সাধে। দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সরকার ভারতকে জানিয়ে দেয় শেখ হাসিনাকে এখনই তারা সেদেশে আসতে দিতে পারছে না। ব্রিটেন সরকার শেখ হাসিনার লন্ডন যাত্রা নাকচের বিষয়টি দিল্লিকে জানিয়ে দেয়। শেখ হাসিনার হয়ে লন্ডনে যাওয়ার কূটনৈতিক যোগাযোগের বিষয়টি কি তাহলে ভারত সরকারই করেছিল? এমন প্রশ্নের জবাবে জানা যায়, শেখ হাসিনার লন্ডন যাত্রা কি কারণে বাতিল হয়েছে সেটি ভারত কিংবা ব্রিটেন সরকার কেউই প্রকাশ করেনি, কারণ এটি বিশেষ এক পরিস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আশ্রয়ের আবেদন কোনো পক্ষ থেকে করা হয়েছে সেটিও কেউই পরিষ্কার করেনি। তবে যে পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতের আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটা রাজনৈতিক, একইভাবে ব্রিটেনের প্রত্যাখ্যানের বিষয়টিও রাজনৈতিক।